দীঘার মোহনার নাম শুনলেই সবার প্রথমে আমাদের মাথায় আসে সূর্যোদয় দেখবার কথা। তারপরেই যেটি মনে আসে তা হলো মোহনার ফিশ মার্কেট। কত হাজারো রকমের মাছ এখানে আপনারা চাক্ষুষ করতে পারবেন। ইলিশ মাছ, টাইগার প্রন, রয়েছে বিভিন্ন সাইজের পমফ্রেট মাছ, এছাড়াও রয়েছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ। আমার মতো গরিব মানুষ যারা বাজারে গিয়ে ইলিশ মাছের দামটা শুনতেও ভয় পায়, তারা দীঘার এই মোহনার কাছে এই ফিশ মার্কেটে এসে ফ্রেশ ইলিশ মাছ অনেক কম দামে নিয়ে যেতে পারেন। যেদিকেই তাকাচ্ছে সেদিকেই ইলিশ। এই দেখুন, এই দিকটাতেও দেখুন বহু মানুষ এখানে ভিড় করেছে, নিজেদের পছন্দ মতো ইলিশ হাতে করে বেছে নিচ্ছেন, টাটকা ফ্রেশ ইলিশ। এখানে 400-500 টাকা থেকে শুরু এবং 800 থেকে 1000-1200 পর্যন্ত ইলিশের কিলো। বিভিন্ন প্রজাতির এখানে মাছও রয়েছে, তার মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে টাইগার প্রন। আপনারা যারা এখান থেকে নিয়ে গিয়ে হোটেলে বসে মাছ খেতে চান, যদি হোটেলে রান্নার ব্যবস্থা থাকে, এখানে মাসিরা রয়েছেন, মাসিদের থেকে সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনারা মাছগুলো কেটে নিয়ে হোটেলে গিয়ে রান্নার ব্যবস্থা করে নেবেন, সেটা কিন্তু সব থেকে ভালো। আর যদি গাড়ির ব্যবস্থা থাকে, আপনারা যদি গাড়ি করে আসেন, সেক্ষেত্রে বলবো এদের কাছ থেকে আস্ত গোটা মাছ কিনে নিন এবং আইস ব্যাগে এরা সুন্দর করে প্যাক করে দেবে। সেই মাছ আপনারা দীর্ঘদিন বাড়িতে রাখতেও পারেন, ডিপ ফ্রিজে রেখে রেখে খেতে পারেন। এখানে অনেক সামুদ্রিক মাছ শুকিয়ে রাখা আছে, যাকে আমরা শুঁটকি মাছ বলি। বিভিন্ন সামুদ্রিক মাছ শুকিয়ে তাকে প্রসেস করে রাখা আছে। আপনারা চাইলে এই শুঁটকি মাছও বিভিন্নভাবে ড্রাই করে রাখা সামুদ্রিক বিভিন্ন মাছ আপনারা এখান থেকে কিনতে পারেন। এখানে এই যে ট্রলারগুলো দেখছেন, এই ট্রলারগুলো ফিশারম্যানদের। এরা মাছ সমুদ্রে চলে যায় এবং 15 দিন, 20 দিন, কখনো 1 মাস ধরে বিভিন্ন জায়গায় সমুদ্রে ঘুরে ঘুরে মাছ ধরে তারপরে আবার ফিরে আসে মোহনার কাছে। এরাই হচ্ছে আসল মাছ ধরবার কারিগর। এদের জীবনে বহু দুঃখ কষ্ট থাকলেও এদের ঘর সংসার ছেড়ে এই সমুদ্রের বিভিন্ন অনিশ্চয়তার মধ্যেই সময় কাটাতে হয়। এটাই এদের জীবন এবং জীবিকার মূল উৎস। মোহনার ধারে এই সরু রাস্তাটা বানানো আছে যাতে সমুদ্র আরও একটু ভেতরে ঢুকে আমরা সমুদ্রকে দেখতে পাই। এটা দিয়ে যাতে সবাই না চলে যায়, তার জন্য মাঝখানে টেট্রাপডের বা 4 পা বিশিষ্ট বিশেষ কংক্রিটেড স্ট্রাকচার দিয়ে ব্লক করা আছে। তবে এর ভেতর দিয়ে কিন্তু সাবধানে যাওয়াই যায়। সমুদ্র দেখুন কেমন আছড়ে পড়ছে এই স্ট্রিপটার ওপরে। ঢেউয়ের দাপটে এবং জোয়ারের কারণে বেশিক্ষণ এখানে দাঁড়াতে দিচ্ছে না। কিছুক্ষণ থাকবার পরই জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে এই স্ট্রিপটা কিন্তু অনেক অংশে জলের তলায় চলে যাচ্ছে। ফলে এখান থেকে এখন বিদায় নিতে হবে। বহু মানুষের সমাগম হয় প্রতিদিন ভোরবেলা দীঘার এই মোহনায়। সূর্যোদয় দেখতে পর্যটকরা ছুটে আসেন এই মোহনায়। আজ মেঘলা হওয়ায় সানরাইজ ভালো দেখা যায়নি। মোহনা যে নদীর মোহনা হিসাবে এটা বিখ্যাত, তার নাম চম্পা নদী। এই চম্পা নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে। এই নদীরই মোহনা
তাই একে মোহনা বলা হয়। মানুষের উৎসাহে কোনো কমতি নেই। আজকে কিন্তু মোহনায় খুব ভালো সূর্যোদয় দেখা যায়নি, তার সত্ত্বেও মানুষ তাদের অন্যান্য যে সকল অ্যাক্টিভিটিস আছে সমুদ্রে সেগুলো করতে ব্যস্ত এবং খুব সুন্দরভাবে তারা এনজয় করছেন পুরো ওই মোহনা চত্বরে। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে রয়েছে। এখানে ঘোড়ায় চড়বার সুযোগও রয়েছে, যারা চান এখানে ঘোড়ায় চড়তে পারেন। মোহনা থেকে ফিরবো ভাবছি, সেই সময় মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিতে শুরু করলো। অনেকেই মোহনার বিচে একটু সমুদ্রের জলে পা ভিজিয়ে নিচ্ছিলেন। অনেকে এখানে চা, কফি, ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্টও সেরে নিচ্ছেন এই মোহনার পাড়ে বসেই। ফেরার পথে বাজারটাকে একবার ভালো করে ঘুরে দেখে নিলাম। তারপরে স্ট্যান্ডের অটো ধরে ফিরে আসলাম আবার দীঘার হোটেলে। ফেরার পথে রাস্তার একধারে চোখে পড়ল মাছের আড়ত, অন্যদিকে সারি সারি দাঁড়িয়ে রয়েছে অনেক ট্রাক। এই ট্রাকে করেই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মাছ চলে যায় মোহনা থেকে। দীঘা নিয়ে ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।